নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। এটা ছিল গতকালকে। তো শনিবার দিন আমরা যেহেতু নিরামিষ খাই, তো নিরামিষ রান্নার জন্য আমি এই যে কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে কুমড়ো, আর ডুমো ডুমো করে আলু কেটেছি, আর কাঁচা ছোলাটা মানে জলে ভেজানো আছে। এটা এখনও সেদ্ধ করা হয়নি, এটা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর শাপলা এনেছিলাম, শাপলাটাকেও একটুখানি নিরামিষই ওই সর্ষে বাটা দিয়ে করে নেব। একটুখানি তেলের মধ্যে তোমার ফোড়নের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। ব্যাস সিম্পলভাবে রান্না করব, তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সকালবেলা সমস্ত কাজ মানে বাসি কাজ সমস্ত কিছু মানে করে নিলে আর রান্নাবাড়ি এরকম করে কেটে ধুয়ে রেডি করে রাখলে না, রান্না করতে খুব একটা সময় লাগে না। আর যেহেতু আমি ভোরবেলা উঠি, মানে আমার বাড়িতে সবারই ভোরবেলা উঠে কেউ আমার বড়মশাই মর্নিংয়ে চলে যায়, আমার মেয়ে ক্লাবে চলে যায়, তো তখন ফাঁকা সময় আর কি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া হয়। ওই সময় স্নান টান করে পুজো টুজো দিয়ে এইগুলো কাটাকুটি করে নিয়েছি। তারপরে এটা দিয়ে জলখাবারও মনে করে যদি মুড়ি খাই তো মুড়িও খাওয়া হয়ে যাবে। আর এই কুমড়োর ছক্কাটা দিয়ে না রুটি পরোটা খেতে তো দারুণ লাগে, দুর্দান্ত লাগে। গরম ভাতও খুব ভালো লাগবে খেতে। বাড়িতে বড়মশাই মানে আমার স্বামীজান ভীষণ ভালোবাসে এটা। আমি বসিয়ে দিয়েছি এটা রান্নাটা। এটা তো রান্না করতে খুব একটা লাগবে না। ওই মানে সর্ষের তেলের মধ্যে, গরম সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর গোটা গোটা কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছি। কাঁচা ছোলাটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি। আগে দেবো না, যখন একটুখানি নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব, তারপরে জল দেওয়া হবে। জল দিয়ে ছোলাটা দিয়ে নামানোর আগে ভাজা মশলা, চিনি, একটু মিষ্টি চিনি মানে দিতে হবে আন্দাজ মতো। কুমড়োটা যদিও মিষ্টি মিষ্টি আছে, দেখলাম কালারটা খুব সুন্দর বলে বুঝতে পারলাম যে খেতে ভালোই হবে। তো এখানে দমে দিয়ে দেবো একটুখানি, সব কিছু দেওয়া হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে ছোলাটা দিয়ে দমে দিয়ে দেবো। রান্নাটা শেষ হয়ে যাবে তাহলে। আর রান্না করতে এরকম রেডি করা থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। এদিকে রান্না করতে করতে পিহুনাকেও বললাম যে মিসের কোনো হোমওয়ার্ক থাকলে সেগুলো তুই করে ফেল বসে বসে। ও চলে এসছে ক্লাব থেকে, তখন এই বেলা প্রায় 9:30 হয়ে গেছিলো, 9:30-10টা হয়ে গেছিলো। ততক্ষণে তো ক্লাব থেকে চলে আসে, ও ফ্রেশ ট্রেশ হয়ে ওকেও খেতে দিয়ে দেবো রুটির সঙ্গে এই কুমড়োর ছক্কাটা। আর বললাম যে তুই তোর কোনো মিসের হোমওয়ার্ক আছে, যা যা টিউশনের হোমওয়ার্ক আছে সেগুলো বসে বসে টেবিলে করে নে। তো আমি ওইদিকে হোমওয়ার্ক করতে করতে এদিকে আমার মানে সকালে জলখাবারের প্রায় রেডি করে নিচ্ছি। আর জলখাবারের সঙ্গে সঙ্গে কালকে কতগুলো আম এনেছিল, তো আমগুলো দোমালা আম ছিল। তো আমি ভাবলাম যে দোমালা আমগুলো পড়ে আছে, তো ওগুলোকেও কেটে দিই, জলখাবারের সঙ্গে ওগুলোও খাওয়া হবে। তো আমি এক পিস খেয়ে দেখলাম যে খুব একটা মিষ্টি নয়, মানে পানসে টাইপের আর কি। তো আমি উপরে একটুখানি বিট নুন ছড়িয়ে দিয়ে, পিহুনা ওখানে হোমওয়ার্ক করছে, আমি খেয়ে নিই, এগুলো ভালো লাগবে, নুন দিয়েছি, খেতে খেতে খারাপ লাগবে না। তো ওকে আমি দিয়ে দিচ্ছি, আমিও একটা খেলাম, বেশ খেতে খুব ভালোই লাগলো। ততক্ষণ আমরা আম খেতে থাকি তাহলে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।